বাট আমি তো তাকে গিয়ে মারি নাই, আমি তো কোনো অপরাধ করি নাই। বাহ, আমাদের বানু জলেখা আমার রিজিকে হাত দিছে কিন্তু মানুষ। একদম হালাল হইতে ব্যবসা করবে, বিয়ে করবে, ডিভোর্স দিবে, বিয়ে করবে, ডিভোর্স দিবে, বিয়ে করবে, ডিভোর্স দিবে। লাশ হয়ে বের হওয়ার যে ডিভোর্সি ট্যাগ নিয়ে থাকা ভালো। হ্যাঁ, তার জন্য এটাই ভালো, কারণ সে ব্যবসাটা ভালোভাবেই বুঝতে পারছে যে ডিভোর্সে খালি লাভ। আমি তো তাকে গিয়ে মারি নাই, আমি কোনো অপরাধ করি নাই। বাহ, আমাদের বানু জলেখা, সে কি অপরাধ করতে পারে? শুধু যৌবনের তাড়না একটু মাঝে মাঝে পরপুরুষের দিকে আর কি নজর দিতে পারে। অনেস্টলি স্পিকিং, তাও পরপুরুষ না, আরেকজনের হাজবেন্ড, আরেকজনের স্বামী, যার বাচ্চা আছে, সেই দিকে সে নজর দিয়েছে, সে ফষ্টি নষ্টি করছে, সে ঘেঁষাঘেঁষি করছে, এইটা তার অপরাধ না। অপরাধ হচ্ছে যে মেয়েটা এদের টেনশনে, এদের যন্ত্রণায় দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সুইসাইড করেছে, তার অপরাধ। সব অপরাধ তার, এর কোনো অপরাধী নেই। সে বানু জুলেখা, পুত পবিত্র, পবিত্র এক আত্মা আমাদের মাঝে আছে। তিথি, অনেস্টলি স্পিকিং, আমার রিজিকে হাত দিয়েছে মানুষ, আমার রুটি রুজি কেড়ে নিয়েছে। কি করলেন তিথি আপার সাথে এটা? তিথি আপা সুন্দর, অন্যের জামাইয়ের সাথে একটু ফষ্টি নষ্টি করতো, ঘেঁষাঘেঁষি করতো, অনেস্টলি স্পিকিং, বিনিময়ে কিছু টাকা পয়সা ইনকাম টিনকাম করতো, ভালো ছিল না? আপনার তার রিজিকে হাত দিলেন কেন? সিনেমার নাম দিয়ে এগুলো করতো, আপনাদের জামাইয়ের সাথে মনে করেন লারে লাপ্পা লারে লাপ্পা লারে লাপ্পা কীর্তন গাইতো মনে করেন অন্ধকার রুমের ভিতরে। এটা ভালো ছিল না? অনেস্টলি স্পিকিং, কত সুন্দর ছিল, টাকাও পাইতো, পেটও চলতো, বাহ, বিন্দাস লাইফ। আপনারা কিসের জন্য এই রিজিকে হাতটা দিলেন? এটা আপনারা ঠিক করেন নাই। লাশ হবার থেকে ডিভোর্স ট্যাগ নিয়ে থাকা ভালো। অনেস্টলি স্পিকিং, হ্যাঁ, তার জন্য এটাই ভালো, কারণ সে ব্যবসাটা ভালোভাবেই বুঝতে পারছে যে ডিভোর্সে খালি লাভ। এক জায়গার থেকে ডিভোর্স দিবে, 5 লাখ টাকা মনে করেন নিয়ে নিবে, আবার আরেক জায়গায় যাবে, সেখান থেকে মনে করেন কামিন টামিন করবে নতুন ভাবে, আবার ডিভোর্স দিবে, আবার 5 লাখ টাকা নিয়ে নিবে। কত চমৎকার একটা বিজনেস না? অনেস্টলি স্পিকিং, এইভাবে করে 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 বাবা রে, এভাবে করতে করতে তো 10-20টা হয়ে গেলে মোটামুটি অর্ধ কোটি টাকার মালিক হওয়াই যায়। তো ব্যবসাটা কিন্তু খুবই চমৎকার। আপনারা কেন যে এর রুটি রুজি কেড়ে নিচ্ছেন, আমি এই জিনিসটা বুঝি না। আমাদের সমাজ কিসের জন্য এগুলো পারমিশন দেয় না? আমাদের মা বোনরা কেন এগুলো মানতে পারে না, বুঝলাম না। এই ব্যবসাটা তো খুব চমৎকার ব্যবসা, কেন আপনারা এই মেনে নিচ্ছেন না? তার রুটি রুজির উপরে লাথি মারলেন, তার ব্যবসা মনে করেন বন্ধ করে দিলেন। একদম হালাল হইতে ব্যবসা করবে, বিয়ে করবে, ডিভোর্স দিবে, বিয়ে করবে, ডিভোর্স দিবে, বিয়ে করবে, ডিভোর্স দিবে। কত চমৎকার, কত সুন্দর। অনেস্টলি স্পিকিং, আসলে সমস্যাটা হচ্ছে গিয়ে কি, এই যে ইকরা আপুর মতো যারা দুর্বল, একজনের প্রতি মনে করেন বিশ্বাস আস্থা রাখে, বা মনে করেন নোংরামিটা করতে পারে না, সমস্যাটা হচ্ছে তাদের জন্য। এক পর্যায়ে তারা মানসিকভাবে ভঙ্গুর হয়ে তারা এই আত্মহত্যার পথ বেছে নেয়, এবং এই আত্মহত্যা যে করে এটার পিছনে এই রকম যে কালপিট যে মহিলাগুলা, মেয়েগুলো আছে, এরা সম্পূর্ণরূপে দায়ী থাকে। এবং ইকরার যে হাজবেন্ড ছিল আলবি, সে তো দায়ী আসি, তার তো দোষ আসি। অনেস্টলি স্পিকিং, মূলত আলবির থেকে হচ্ছে গিয়ে এই সমাজের নষ্টকারী হচ্ছে এই তিথির মতো যেই সব কাজের মাইয়া রহিমা আছে, সরি রহিমা বললে ভুল হইবে, কাজের মাইয়া তিথি আছে। এরা যখন মনে করেন একটু হাইপে ওঠে, এরপর এদের নষ্টামি চূড়ান্ত পর্যায়ে নিয়ে যায়। এরা নষ্টামি করে, এরা অবৈধ পথে টাকা ইনকাম করে, অন্যের সংসার ভাঙে, অন্য মেয়ের জীবন নষ্ট করে, সে তার রুজি রুটির ব্যবস্থা করে। এই হচ্ছে এই তিথির মতো মেয়েদের অবস্থা। এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, আমি তো কোনো অপরাধ করি নাই। কারণ এরা যদি সমাজে এইভাবে চলতে থাকে, আমাদের সমাজটাকে এরা কলুষিত করবে, সমাজটাকে এরা নোংরা করবে, এবং এদের জন্য অসংখ্য মা বোন ইকরার মতো ডিপ্রেশনে চলে গিয়ে প্রাণটা দিবে।